ও এখন শালি জামাইবুকে জাল ধরা কিভাবে শিখাচ্ছে দেখো, জাল ফেলতে হয় কিভাবে। হ্যালো গাইজ, গুড মর্নিং। গৌতম পিলি লাস্টে আবার একটা নতুন ব্লগে কিন্তু তোমাদেরকে স্বাগত। দেখো কালকে কিন্তু দেখিয়েছিলাম একটা পুরো কুয়াশাচ্ছন্ন সুন্দরবন, আজকে তোমাদের দেখবো ঝড়াচ্ছন্ন সুন্দরবন। সকালে এখন 6টা বাজে আর ঝড় চালু হয়ে গেছে এখানে, আর যত রকমের ঝড় বৃষ্টি আছে সব কিন্তু সুন্দরবনের ওপর থেকেই ম্যাক্সিমামটা প্রবাহিত হয়। আর প্রচুর ক্ষয়ক্ষতি, এখন আমরা এখানে আটকে পড়েছি, জানি না কি হবে, আদৌ বাড়ি ফিরে যেতে পারবো নাকি। কারণ এইখানে কিন্তু ঝড়ের জন্যই আমরা দেশের বাড়ির থেকে আমরা ওইদিকে মানে নৈহাটিতে চলে গেছিলাম, আর আজকে আবার সেই ঝড়ের মুখে আমাদেরকে পড়তে হচ্ছে। যাই হোক, দেখো আমার ইচ্ছে এখন মানে ওয়েদারটা না কেমন, ও আকাশে মেঘে ভর্তি, মনে হয় বৃষ্টিও হবে যতদূর সম্ভব মনে হচ্ছে। আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার তো ঠান্ডা লেগেছে। তার মধ্যে গাইস কালকে এত পরিমাণ গরম ছিল, সোয়েটার ফোয়েটার কিচ্ছু নিয়ে আসিনি আমরা, জানি না কি হবে। ওই দিকটা দেখো না, পুরো কালো হয়ে গেছে, দেখো দেখা যাচ্ছে পুরো কালো হয়ে গেছে একদম। আর এইখানকার সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত কি জানো, এই ঝড় বৃষ্টি হলে নদীর বাঁধ ভেঙে যায়। আর এই সামনেই রয়েছে একটা নদী, যদি বাঁধ টাধ ভেঙে যায় আমরা তো গাছ ভাসতে ভাসতে চলে যাবো। তো দেখো সকালটা তো এইভাবে শুরু হলো, তো সারাদিনটা কিরকম কাটে সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন কিন্তু মাসির বাড়ি থেকে আমরা চলে এসেছি, আমাদের যে নিজেদের যে ভিটে বাড়ি ছিল সেখানটাতে এখন জায়গা ভাগ হয়ে গেছে ঠিকই, কিন্তু ওখানে কিন্তু আগে আমরা থাকতাম। তো চলো দেখাই তোমাদেরকে, ঠিক আছে। ওখানে এখন আমার ছোট কাকু থাকে, ছোট কাকুর পুকুরে মাছ ফাছ ধরবো, সব কিছু করবো, তো চলো দেখাই তোমাদেরকে। দেখো ছোট কাকুদের বাড়ি কিন্তু চলে এসেছি, ঠিক আছে। আর সকালবেলা তো বুঝতেই পারছো, এসে চাটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর মা এখন মাখছে মুড়ি। আর তারপরে কিন্তু আমরা মুড়ি খেয়ে একটা ইন্টারেস্টিং কাজ করতে যাবো। কি করতে যাবো সেটাই ভাবছো নিশ্চয়ই, তো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তো বুঝতে পারবে যে কি ইন্টারেস্টিং কাজ করতে যাচ্ছি। আর এই পাশে দেখেছো, দেখো কত সুন্দর সব গাছপালা হয়েছে। আর এখানে কিন্তু আমার ছোট কাকু টিউশনি পড়াচ্ছে, তাই এখন বেশি কথা বলা যাবে না, ঠিক আছে। তো মুড়িটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাবো কি করবো, ঠিক আছে। ভিডিওটা একটু দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্য যেটাকে বলে, সেটা হচ্ছে মাছ ধরা। মাছ ধরতে চলে এসেছি। ওই দেখো আমার বাবা ভাই, এই দেখো মাছ ধরছে, আর এই দেখো এটা হাসছে। এ চ তাড়াতাড়ি আয় এদিকে। বাবারে এই দেখো রাস্তা, দেখো এটা হচ্ছে রাস্তা, এই পাশেও পুকুর এ পাশেও পুকুর। এই ব্যাগ আনলো না মা, কোথায় ব্যাগ নিয়ে আসছিল। দেখো মাছ ধরছে, এখন সবে শুরু হয়েছে, শুরু, এটা হচ্ছে শুরু, প্রথম ধাপে একটা তেলাপিয়া উঠেছে। কি মজা, দেখো বাবা দিকে জাল ফেলবে এখন, জাল ধরার টেকনিকটা শুধু দেখো। তুমি তুমি জাল জাল পাতবে, হ্যাঁ দেখা যাবে এখানে। এটা হচ্ছে আমার ছোট কাকুদের পুকুর, দেখো চারপাশেই কিন্তু এখানে পুকুর, মানে এখানে যে কটা মানুষ যে কটা ঘর তাদের প্রত্যেকের আর কিছু থাকুক চায় না, একটা করে পুকুর অন্তত রয়েছে, আর পুকুরে ভর্তি ভর্তি মাছ। দেখো এই যে চিংড়ি মাছগুলো, এটা কিন্তু চিংড়ি মাছ নেই, এটা কিন্তু খোলস ছেড়ে ওরা বেরিয়ে গেছে। এই চিংড়ি মাছগুলো আরো বড় হবে, মানে এর মধ্যে ওরা আসছিল না, সাইজখানা শুধু দেখো, এটার দিয়েও নাকি আরো বড় হবে, ভাবা যায়। এক একটা চিংড়ি মাছ নাকি খোলস ছেড়ে চলে গেছে, ছাপেরা খোলস ছেড়ে জানতাম, চিংড়ি মাছ খোলস ছেড়ে প্রথমবার দেখলাম, সত্যি কথা। দেখো দেখো এখন গৌতমে কিন্তু জলে নেমে গেছে পুকুরে, আর ওদিকে বাবা একটা বড় চিংড়ি মাছ পেয়েছে। ও চলো দেখি কোথায়, এই তো। ও ভাও দেখো চিংড়ির সাইজটা, জাস্ট ওয়াও সাইজ, ওয়াও সাইজ। এই একটা হ্যাঁ একটা ছোট, এই দাদা ছোট, দেখো দেখো দেখো, ধরবো কামড়াবে না তো, এই দেখো সাইজটা দেখো, জাস্ট বাবা ধরে দিই বাবা, ও চলে গেলে লস হয়ে যাবে। চিংড়ি মাছ সব কটা মাছ ধরে নি, হ্যাঁ, তারপরে তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি যে কি কি মাছ ধরলাম আর কত বড় বড় চিংড়ি মাছ ধরলাম, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, মিস করো না। এখন শালি জামাইবুকে জাল ধরা কিভাবে শিখাচ্ছে দেখো, জাল ফেলতে হয় কিভাবে। ও নাকি এখন জাল ফেলবো, এই যে এইটা ধরবা, আর থাক
ছেড়ে দাও, তুমি নাও এই পাশ থেকে আরেকবার যাও। ওই যে তুই গায়ে দিয়ে না, ওটা গায়ে দিয়ে নেমে পড়ো। লেগে যাবে, এগুলোতে লেগে যাবে, জাল ইসে হয়ে যাবে, ছেড়ে দাও। কোনোদিনও জাল ধরে না, যে জাল ফেলবে না কিও। বাবার কাছে যাও, বাবা দেখিয়ে দিচ্ছে, যাও। ওকে জালটার সাথে টানতে দাও। আর ভাই দেখো ওখানে পুকুরে নেমে শুধু চিংড়ি ধরেই যাচ্ছে, পকেটের মধ্যে রাখছে, বারবার আসতে পারছে না, তাই ও চিংড়ি মাছ ধরছে আর বারবার পকেটের মধ্যে রেখেছে, কারণ এতক্ষণ ঘুরে ঘুরে আসা যাবে না সেজন্য। আর এদিকে দেখো শ্বশুর জামাই মিলে জাল ধরা শেখাচ্ছে। জালুঙ্গি খুলে গেছে। চলো ফেলো, এই তো আছি আমি। না এই কাছে গুলো জানি এদিকে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, না চলো জোরে, আরে নাও ফেলো। জোর আছে। হ্যাঁ রেডি সেডি গো। মনে হচ্ছে ম্যারাথন দৌড়ে যাবে, রেডি সেডি গো করছে। অসাধারণ জাল ফেলেছি। আর ওইদিকে দেখো আমার ভাই চিংড়ি ধরেই যাচ্ছে, পকেটে পড়ছে। তুমি নামো আর চিংড়িগুলো এনে দাও। তোমার জাল ফেলতে হবে না, চলো জাল রাখো, চিংড়ি মাছ ধরো। দাও দাও। দেখো এখন শালি গেছে, কি হয় গুটার দেয় সেটা শেখাচ্ছে। প্রথমবার জাল ধরলে কেমন লাগলো বলো? না পারলে তো বেকার লাগবেই বাবু। কিন্তু একটা বড় চিংড়ি মাছ পড়েছে দেখো, রূপচাঁদা দু তিনটে। ফাইনালি এতক্ষণ পরে যেই মাছটা আমরা অপেক্ষা করছিলাম সেই মাছটা পাওয়া গেছে। দেখো জাস্ট দেখো, এই মাছটা দেখো কেমন করছে, দেখো এগুলো সকলে কিন্তু রূপচাঁদা, ওইটা ছোট। এত মাছ কি করবে? কত ওদিকে নেওয়া হয়ে গেল ছোট ছোট মাছ। এই দাঁড়া দেখো, এই দাঁড়া, ওই যে ওই মাছটা বড়টা ধর, ধরতেই পারছে না, দেখুন অবস্থা। দে এর মধ্যে দে। এটা তো লাস্ট বার জাল ফেলা হয়েছে, আর কত মাছ উঠেছে এটার মধ্যে। আজকে আর ফেলা হবে না, আবার কালকে দেখো চিংড়ি উঠে গেছে। ওয়াও, এই দেখো চিংড়ির সাইজ, চিংড়িগুলো সব একসাথে দেখাবো, দাঁড়াও না বন্ধুরা, তো তোমরা সব অবাক হয়ে যাবে, পুরো মাথা ঘুরে পড়ে যাবে চিংড়িগুলো দেখলে। ওই পাশে আরেকটা পড়েছে চিংড়ি, দেখো এই যে লাস্ট অনেকগুলো পড়েছে এখানে, একটা দুটো একটা তিনটে দেখা যাচ্ছে। এই কাতলাটা ছেড়ে দাও, কাতলাটা ছেড়ে দাও, সিলভার কাপটা ছেড়ে দাও। এবারগুলো ছোট আছে, এখন ওগুলো সব ছেড়ে দেওয়া হবে, কারণ ওগুলো আরো বড় হবে। আজকের এই পর্যন্তই থাক, আবার কালকে আরেকটা যে আমার কাকু রয়েছে সেজো কাকু, তার পুকুরে জাল ফেলা হবে, সবকিছু শেয়ার করবো। দেখো চিংড়িগুলো তো দাদা ভাই ধরলো, তাই সব হাত দিয়ে ধরেছে। তো দেখো মাছ ধরা তো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর তোমাদেরকে একটা এই গ্রাম বাংলার একটা সব থেকে সুন্দর জিনিস, সেটার একটা দৃশ্য দেখাই। এই দেখো এই মাঠটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রচুর বড় মাঠ, ঠিক আছে। আর এই যে মন্দির, এই মন্দিরের এখানে কিন্তু চড়ক হয়। চড়ক তোমরা কারা কারা দেখেছো কিংবা আমি জানি না, কিন্তু তোমরা যদি কেউ চড়ক দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে জিনিসটা কি। এখানে কিন্তু ঝাঁপের মধ্যে মানে বটির মধ্যে সব উঁচু থেকে লাফ দেয়, এরকম অনেক জিনিসই রয়েছে যেগুলো করে। চড়ক হয় চৈত্র মাসে। আমার খুবই ইচ্ছা আছে আসার, যদি কোনো সময় আসতে পারি তাহলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে। এই দেখো এই মাঠটার এখানটাতে হয়, আর এই মন্দিরের উদ্দেশ্যেই পুজো করা। এখন মন্দিরটা তৈরি করা হচ্ছে বলে এখন বন্ধ, প্রচুর বড় কিন্তু মাঠটা। তো চলো দেখি তো কী কী মাছ ধরলাম, সেটা ফাইনালি এখন তোমাদের সাথে শেয়ার করবো, চলো। এখন সেই প্রতিকার মতো দেখবে, এই দেখো মাছ বেরিয়ে গেছে এখান থেকে, কত মাছ ধরেছি। এবার তোমরা ফাইনালি সেটা দেখতে থাকো শুধু। সাইজটা শুধু দেখো, রূপসাদা। কে কে এই মাছটা খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর কে কে চিংড়ি মাছ, বাগদা চিংড়ি খেতে পছন্দ করো? ও গলদা চিংড়ি, ধরতেও ভয় লাগছে। দেখো সাইজ খানা শুধু। এইটা তেলাপিয়া না না, একটু কই পড়লো। চিংড়ি কে খাবে? চিংড়ি চলে আসো, সুন্দরবনে চলে আসে চিংড়ি খেতে। এই যে একটা কাঁকড়া রয়েছে কিন্তু ধরতে পারছি না, হাতে জায়গা কম, ধরা যাচ্ছে না। এ না বটি দে মা, বটি দে। মাছ দিবি না, ওকে মাছ দিবি না। তোমাকে মাছ দিতে বার করছে, ও খাবে না, ও তুই খাবে? হুম ও খেতে পারবে? ঝোল দিয়ে না, বেশি বাসনে ঝোল দেবে না। ও দাও
ও মা বাবা পাখির পাতে চিংড়ি মাছ কত বড় হাতে চলে দিন কি গো ওই তো বাবা তাহলে চলে দে আবার পাতা আমি দেবো ওই তো আমাকে চিংড়ি দিতে হবে না। আমাকে দিতে হবে। তো দেখো ফাইনালি কিন্তু এখন ছোট কাকুদের বাড়ি ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর এখন কিন্তু স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় বলো তো, সাধ্য বাড়িতে, বুঝেছো? এটা জোরে করে বলা যাবে না। যাই হোক, তো আমার পাখির আউটফিটটা একটু দেখা ভালো করে, কি সুন্দর। এই জামাটা কিন্তু কে দিয়েছে তোমাকে? অঞ্জলি। এই জামাটা ওকে অঞ্জলি গিফট করেছিল ওর বার্থডের সময়, তখন তো শরীরটা খারাপ ছিল, পরতে পারেনি, তা আজকে পরেছে, তাই তো? তো আমার পাখিকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলো খাওয়ার কাছে যাওয়া যাক। বৃষ্টি পড়ছে, বৃষ্টি বোঝা যাবে না বৃষ্টি বোঝা যাচ্ছে গো। লেজার টিয়াটা বর্ষায় এই তুমি খাওয়া দাওয়া করো, হ্যাঁ? সিঁড়ি কেটে দেবো বিশাল বড় ওই এই যে বাবা, গুলো খেয়েছে না সিঁড়ি কেটে তো দেখো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি, ঠিক আছে? আর একটা জিনিস শেয়ার করতে আসলাম তোমাদের সাথে। আসলে মেন ব্যাপার হচ্ছে, আগের বারে আমরা যখন এসেছিলাম তখন আমাদের যে এখানে ভেরি রয়েছে সেটা গৌতম দেখতে চেয়েছিল, কিন্তু ওকে দেখানো হয়নি। তা ভাবলাম এখন যখন দেখাতে এসেছি তাহলে কেন তোমাদের সাথে শেয়ার করব না, তাই তোমাদের সাথে আর ওর সাথে একসাথে শেয়ার করব। তো দেখো এই যে হচ্ছে এই পুরো যে ভেরিটা দেখতে পাচ্ছ, ওই যে ওই পাশে যে বর্ডারটা রয়েছে, ওই বর্ডারটা ধরে পুরো যে ভেরিটা দেখতে পাচ্ছ, এই ভেরিটা কিন্তু আমাদের, ঠিক আছে? তো দেখো, দেখার পরে গৌতমের রিয়াকশনটা, ও তো ভাবতেই পারেনি যে এত বড় ফেরি আমাদের, বলো। আমাকে বলেছিলেন আমাদের দেশের বাড়িতে একটা ভেরি আছে, তাহলে দেশের বাড়িতে একটা ভেরি আছে, এত বড় ভেরি আছে সেটা বলে না। মানে এখানে কিন্তু অনেক ছোট ছোট ভেরি রয়েছে, যেমন এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, ওই পাশে আরও রয়েছে, কিন্তু এইটা হচ্ছে সব থেকে বড়, আর এটা কিন্তু আমাদের, ঠিক আছে? এই যে পুরোটা এত বড়, এই পুরোটা কিন্তু আমাদের, ঠিক আছে? তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? ও তো দেখে পুরো অবাক হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? এটা কি পাখি? মাংস। তুমি খাও? খেয়ে দেখাও তো কেমন খায়, কেমন খেতে? ওই দেখ, এর খেয়ে বসে কোনো কাজ একটু শর্ত করে নিচ্ছি না, হ্যাঁ না, একটা হাই করে দাও। ওই বিয়েটা আমার পরে খাচ্ছেন। তো গাইস ফাইনালি দেখলে যে মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে একদম পেট পুরো আইটাই হয়ে গেছে, আর বসে বসে পর্যন্ত ভিডিও করতে পারছি না, এত খাওয়া খেয়ে নিয়েছি, তাই শুয়ে শুয়েই লাস্ট ভিডিওটা করছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন কিন্তু সবাই ঘুমিয়ে পড়বো। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে তাহলে করে একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। এই দেখো বড় মাসেও ঘুমিয়ে পড়ছে, আমার পাখিও ঘুমিয়ে পড়েছে, আর এখন কিন্তু আমিও ঘুমিয়ে পড়বো। টাটা।